আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কে কোথায় আছেন? মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন এবং বিপদমুক্ত থাকেন, আসমান জমিনের বালা মুসিবত থেকে দূরে থাকেন। মহান ঈশ্বর আপনাকে, মহান আল্লাহ তাআলা আপনাকে সেভ করেন, ভালো রাখেন। তো আমি নিজে কোনো জ্ঞানী নই, আমি কাউকে জ্ঞান দিই না। আমি রান্না করছি লাউ দিয়ে মাছের তেল। এটা বাচ্চারাও খুব খায় আর বড়দেরকেও সমস্যা হয় না, কাটা নাই। তো একটি কথা আজকে বলতে চাই, সে হলো, আপনি দেখবেন রাস্তায় শীতের মধ্যে যখন আপনি রাস্তায় যাবেন, দেখবেন অসংখ্য রিক্সাওয়ালা বৃদ্ধ রিক্সা চালাচ্ছে। যদি আমরা জিজ্ঞেস করি, চাচা আপনি রিক্সা চালাচ্ছেন কেন এই বয়সে? আপনার তো এই বয়সে ল্যাপের তলে থেকে, কম্বলের তলে থেকে আরাম করার কথা। আপনার কি সন্তান নেই? তখন রিক্সাওয়ালা বলে, না মা, আমার কোনো সন্তান নেই। সন্তান ছিল, মরে গেছে। তো উনি আসলে মনের কষ্ট থেকে এই কথাটা বলেন যে সন্তান ছিল, মরে গেছে। আসলে সন্তান আছে। তো যতক্ষণ আপনি সন্তানকে সম্পত্তি লিখে না দিবেন, ততক্ষণ আপনার সন্তান আপনার পিছু পিছু ঘুরবে। আর যখনই সন্তানকে সম্পত্তি লিখে দিবেন, তখনই আপনার আদরের কলিজার টুকরা আপনার কাছ থেকে পর হয়ে যাবে। কারণ সন্তান যখন বড় হয়ে যায়, তখন কিন্তু একমাত্র নজর থাকে বাবা মার সম্পত্তির প্রতি। তাই জীবন দশায়, জীবিত অবস্থায় কখনো সন্তানকে সম্পত্তি লিখে দেবেন না। সন্তানকে সম্পত্তি লিখে দিলে আপনি আদর, যত্ন, সোহাগ, ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। তাই আপনি যতই, আপনার সন্তান আপনাকে যতই টর্চারিং করুক, যতই আপনাকে অত্যাচার করুক, প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নেবেন, তবু সন্তানকে কখনো সম্পত্তি লিখে দেবেন না আপনি জীবিত অবস্থায়। আপনি যখন দুনিয়াতে থাকবেন না, তখন আপনার সম্পত্তির ওয়ারিশ আপনার সন্তান। এটা সন্তানকে বোঝাতে হবে। তো ঢেকে দিচ্ছি লাউ। আসলে আমাকে ম্যাক্সিমাম লাউ খেতে হয়, কারণ আমি অ্যালার্জির কারণে কোনো খাবার খেতে পারি না। তো লাউটা একটু নাড়াচাড়া করব, একটু কষাবো। তো যে কথা বলছি, আপনি বলবেন যে না, আমি জীবিত অবস্থায় তোমাদেরকে সম্পত্তি লিখে দেব না, আমার মৃত্যুর পরে তোমরা সম্পত্তির মালিক হবা। আপনি যদি একটু শক্ত হন, আপনি যদি আইনের আশ্রয় নেন, তাহলে আপনার সন্তান আপনাকে কিছুই করতে পারবে না। একটি কথা মাথায় রাখবেন, এক সময়ের কলিজার টুকরা এখন বর্তমানে যখন আপনার একটু অবস্থা খারাপ যাবে, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, তখন এই সন্তানে একদিন আপনাকে সবচেয়ে বড় কষ্ট দিবে। তাই বেঁচে থাকতে কখনো সন্তানকে সম্পত্তি দিবেন না। আপনি মৃত্যু দশায় সন্তানকে সম্পত্তি দিবেন। যখন আপনার মৃত্যু হবে, তখন সন্তানে আপনার ওয়ারিশ, সন্তানে আপনার সন্তানের ওয়ারিশ, আপনার সম্পত্তির মালিক সন্তানে হবে। তাই সন্তানকে বোঝাবেন যে না, আমি জীবিত অবস্থায় তোমাদেরকে সম্পত্তি দিব না, আমার মৃত্যুর পরে তোমরাই সম্পত্তির মালিক। ভাত রান্না করেছি, ভাত রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাছ ভাজা করব, এখানে মাছ মশলা মেখে রেখেছি। তো আমি লাউ রান্না করছি। তো আমি কোনো জ্ঞানী লোক নই, আর আমি কাউকে জ্ঞান দেওয়ার মতো সেই পরিবেশও আমার নেই, সেই যোগ্যতাও আমার নেই। তাই আমি একটি কথাই সমাজ থেকে দেখেছি, যারা সম্পত্তি দিয়েছেন সন্তানকে, তারা শেষ বয়সে এসে রাস্তায় ভিক্ষা করছেন। তো আপনারা যারা এখনও চিন্তা ভাবনা করছেন যে সন্তানকে সম্পত্তিটা লিখে দিয়ে ফেলি, তাহলে সন্তান আর আমাকে টর্চারিং করবে না, এটা ভুল। আপনি সম্পত্তি লিখে দেওয়ার পরে সন্তান আপনাকে টর্চারিং দূরের কথা, আপনাকে এতই শাস্তি দিবে, এতই শাস্তি দিবে, আপনি নিজে ইচ্ছা করেই বাড়ি থেকে বের হয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সবাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আর যারা চিন্তা ভাবনা করছেন কি করবেন, তারাও একটু চিন্তা করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভ দুপুরবেলা। আসসালামু আলাইকুম, নমস্কার।